অতীতে গড়ে ওঠা বিচারহীনতার সংস্কৃতি দেশে সাংবাদিক হত্যা, খুন, নির্যাতন ও নিপীড়নের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। তাদের অভিযোগ, বিগত সময়ের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিস্তারিত দেখুন আব্দুস সোবহান লিটনের তথ্যচিত্রে। শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে এখনও সাংবাদিকদের ওপর হামলা, খুন এবং গুমের মতো ঘটনা ঘটছে। সর্বশেষ গাজীপুরে জনসম্মুখে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার প্রমাণ করেছে এদেশে কেউই নিরাপদ নয়। গাজীপুরের তুহিন হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুদ নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস সোবহান লিটন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, এস এম মিজানুর রহমান, নারায়ণ রবিদান ও শিমুল হাসান। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিপরীতে বা তার সেম নামেই অতীতে এগুলো অহরহ ছিল। এটা শুধু আজকে না, যেখানে প্রতিবাদী কণ্ঠ, যেখানে রাষ্ট্রকে নিয়ে কেউ চিন্তা করবে, পরিবেশকে নিয়ে চিন্তা করবে, সমাজ ব্যবস্থাকে নিয়ে চিন্তা করবে, ভালো কোনো কিছু চিন্তা করবে, সেখানে এই ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে। আশঙ্কা এই তুহিন হত্যাকাণ্ড কি সেরকম পথে যায় কিনা, কারণ বিচার প্রক্রিয়া যত বিলম্ব হবে বিচার পাওয়ার আশাটা তত ক্ষীণ হবে। আমি আশা করব যেই কারণেই হোক না কেন তুহিন যেভাবে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে, দ্রুত বিচার এনে তার বিচার করে আমাদের এই সমাজ ব্যবস্থার উপরে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এটা অনেক পুরাতন, অনেক হত্যার বিচার হয়নি আজও পর্যন্ত। সাগর রুনি বলেন, এরকম অনেক বিচার ঝুলে আছে, এদের কোনো বিচার হচ্ছে না। আমার মতে তুহিন হত্যা এটা আমাদের জন্য বড় একটা মেসেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।